সুদ যে জিনিসটা আছে এই জিনিসটাকে ধ্বংস করে কে? আল্লাহ। পাশাপাশি আরেকটা ইবাদত আছে গুরুত্বপূর্ণ, সেটা হলো যাকাত। গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সালাত অর্থাৎ নামাজ যত জায়গার মধ্যে বলছেন তত জায়গার মধ্যে যাকাতের কথা বলছেন। অথচ আমরা আলহামদুলিল্লাহ নামাজের বিষয়ে যতটা গুরুত্ব দেই কিন্তু যাকাতের বিষয়ে কিন্তু ততটা গুরুত্ব দেই দেওয়া দরকার। কারণ সালাত নামাজ যে রব ফরজ করছেন, যাকাত কে ফরজ করছেন? সেই রব। এমন না যে নামাজ আল্লাহ ফরজ করছেন আর যাকাত নবীজি ফরজ করছেন, এমন না। আল্লাহ যেগুলো করেন এগুলো ফরজ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলছেন সেগুলো সুন্নাহ সুন্নাত। কিন্তু যাকাত আল্লাহ নামাজের সাথে সাথে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত আয়াতে আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আকিমুস সালাত নামাজ কায়েম করো, নামাজ পড়ো, আবার সাথে সাথে কি দাও? যাকাতও দাও। যাকাতের বিষয়টা আল্লাহ তাআলা এইভাবে বলে দিয়েছেন। যাকাতটা কি আমরা একটু বুঝি। যাকাত যাকা ইয়াসকু যাকাতান এর দুইটা অর্থ। যাকাত এর একটা অর্থ হলো আয-জিয়াদাতু, যাকাত আরবি শব্দ যাকা, এর একটা অর্থ হলো আয-জিয়াদাতু বৃদ্ধি পাওয়া, বাড়া, বৃদ্ধি হওয়া। যদি যাকাত বৃদ্ধি পাওয়া অর্থ ধরেন তাহলে আল্লাহ তাআলার কোরআনের ওই আয়াত আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, এটা আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা, রিবা এর অর্থ হলো সুদ। রিবা এর অর্থ কি? সুদ। সুদ শুধু খারাপ জিনিস এমন না, খারাপ তো আছেই, সাথে সাথে আল্লাহর চ্যালেঞ্জ এবং আল্লাহর ঘোষণা। আল্লাহ বলতেছেন ইয়ামহাকুল্লাহু, ইয়ামহাকু আল্লাহু, আল্লাহ ধ্বংস করে দেন। কে ধ্বংস করে দেন? আল্লাহ ধ্বংস করে দেন। ধ্বংসটা কে করে ভাই? আল্লাহ ধ্বংস করেন। কাকে ধ্বংস করেন? আর রিবা, সুদ যে জিনিসটা আছে এই জিনিসটাকে ধ্বংস করে কে? আল্লাহ। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আর সাদাকাত যাকাত ফিতরা দান সদকা এগুলোকে মহান আল্লাহ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এই ঘোষণাটা কার ভাই? আল্লাহ। কেউ যদি সুদি কারবার করে আল্লাহ সুদকে ধ্বংস করে দেন, সুদি কারবারিকে ধ্বংস করে দেন। আর কেউ যদি যাকাত ফিতরা আদায় করে দান সদকা করে আল্লাহ তাআলা ওই যাকাত ফিতরা দান সদকার মধ্যে কি করে দেন? বৃদ্ধি করে দেন।